আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট শেষ হলো আজকে। তাই আগামীকালকে আমার ম্যাথ ক্লাস এবং নিয়মানুসারে সেটা আজকে নিতে হবে। তাই আজকে আমি আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু করলাম। তোমাদের শেষ অনলাইন ক্লাস করেছিলাম চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদের বেশ কিছু অঙ্ক আমরা করিয়েছিলাম। আজকে সেই চক্রবৃদ্ধি সুদের পরবর্তী অঙ্কগুলো করাবো। তো তোমাদের 15 দাগের পর্যন্ত অঙ্ক হয়েছিল। আশা করি তোমরা সেগুলো সব প্র্যাকটিস করেছো। আমরা আবার তারপর থেকে আজকের অঙ্ক শুরু করব। মন দিয়ে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে, দেখবে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা করবো 16 অঙ্ক থেকে, তাই তো? তো দেখো 16 অঙ্কটা আমি বোঝাই। এই অঙ্কের ক্ষেত্রে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে একটি মাত্র উত্তর চেয়েছিল। এই অঙ্কের ক্ষেত্রে আমার দুটো করে উত্তর চেয়েছে। একটা হচ্ছে সুদের হার নির্ণয় করতে বলেছে এবং আসল নির্ণয় করতে বলেছে। অঙ্কটা কি আছে না, কোনো নির্দিষ্ট পরিমাণ, অঙ্কটা পড়ি। দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনে 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। মূলধনের পরিমাণ এবং সুদের হার নির্ণয় করো। দেখো, অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। 1 বছরের সরল সুদ 50 টাকা, তাহলে দেখো 1 বছরের সরল সুদ কত? 50 টাকা। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। আচ্ছা, আমি 2 বছরের সরল সুদ কত? 100 টাকা। 2 বছরের সরল সুদ 100 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তাহলে 2 টাকাটা কোথা থেকে এলো? সরল সুদের ক্ষেত্রে একই টাকা, কোনো একটা মূলধন। সরল সুদের ক্ষেত্রে 2 বছরের 100 টাকা পাচ্ছি আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা 102 টাকাটা পাচ্ছি। তাহলে 2 টাকা আমরা এক্সট্রা সুদ পাচ্ছি, সেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কেন পাচ্ছি? কারণ আমরা জানি যে প্রথম বছরের পর যখন দ্বিতীয় বছর হয় তখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে শুধু আসল টাকাটা সুদ দেওয়া হয় এবং প্রথম বছরে যে পরিমাণ সুদ হয়েছিল তারও সুদ দেওয়া হয়। অর্থাৎ আমি যদি বলি, ধরো 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 10 টাকা। তাহলে 100 টাকার সরল সুদ কত হবে? 2 বছরের সরল সুদ কত হবে? 20 টাকা। আবার 100 টাকার চক্রবৃদ্ধি সুদ 10 টাকা। আর দ্বিতীয় বছরে তখন কি হবে? 100 টাকারও সুদ দেওয়া হবে, 10 টাকারও সুদ দেওয়া হবে। 100 টাকার দ্বিতীয় বছরের সুদ হবে 10 টাকা এবং এর সুদ হবে 1 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরে আমি কত পাচ্ছি? 11 টাকা। আর মোট সুদ কত পাচ্ছি? মোট সুদ পাচ্ছি আমি 21 টাকা। আর এখানে মোট সুদ কত পাচ্ছি আমি? 20 টাকা। সরল সুদের ক্ষেত্রে 2 বছরের শেষে আমি 100 টাকা সুদ কত পাচ্ছি? 20 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছর শেষে আমি কত সুদ পাচ্ছি? 21 টাকা। তাহলে 1 টাকা সুদ আমি অতিরিক্ত পেলাম। এই 1 টাকাটা কার সুদ? দেখো, খেয়াল করে দেখো, এই 1 টাকাটা কার সুদ? না, প্রথম বছরে যে পরিমাণ সুদটা পাওয়া গেছে, 1 বছর শেষে যে পরিমাণ সুদটা পাওয়া গেছে সেই সুদের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে প্রথম বছরের 1 বছরে যে সুদটা পাওয়া যায় সেই সুদের একটা সুদ অতিরিক্ত টাকা পাওয়া যায়। অর্থাৎ এই দুটো সুদের যে পার্থক্য হয় সেই পার্থক্যটা হচ্ছে কার সুদ? না, সেটা হচ্ছে প্রথম বছরের শেষে যে টাকাটা সুদ পেয়েছিলাম তার সুদ হচ্ছে 1 টাকা। 10 টাকার পরবর্তীকালে সুদ হচ্ছে 1 টাকা। ঠিক আছে? অর্থাৎ তাহলে আমি এখানে কি বার করতে হবে? আমাকে দুটো জিনিস বার করতে হবে। এক হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস আমাকে বার করতে হবে, খেয়াল করবে। এক হচ্ছে 2 বছরের শেষে সুদের পার্থক্য। দেখালাম তোমাকে
যে 100 টাকার সরল সুদ কত হয় 2 বছরে, আর 100 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয়। তাহলে 100 টাকার 16 অঙ্কটা, ওই আসলে 2 বছরে সরল সুদ কত 100 টাকা। আমাকে আর কি বার করতে হবে, আমাকে বার করতে হবে ওই আসলে 2 বছরে উভয় সুদের পার্থক্য, উভয় সুদের পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 102 টাকা, বই লেখা আছে, আর সরল সুদ কত পেলাম 100 টাকা। তাহলে এই 2 টাকাটা আমার পার্থক্য হচ্ছে। এই 2 টাকাটা কার সুদ না, প্রথম বছরের সুদ পেয়েছি কত, সরল সুদ পেয়েছি কত 50 টাকা। এই 50 টাকার সুদ হচ্ছে 2 টাকা। তাহলে আমি বলতে পারি যে 50 টাকার সুদ হচ্ছে 2 টাকা। এখানে দেখো লেখা আছে যে 50 টাকার সুদ 2 টাকা। ঠিক আছে, তাহলে কি করলাম, 2 বছরে সরল সুদ বার করলাম 100 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা 2 টাকা। তাহলে 50 টাকা সুদ হয়, 50 টাকা সুদ হচ্ছে 2 টাকা। ক্লিয়ার? বা আমি ঘুরিয়ে লিখতে পারি 2 টাকা সুদ হচ্ছে কত টাকা না, 2 টাকা সুদ হয় যখন আসল হয় 50 টাকা। ঠিক আছে, 2 টাকা সুদ হয় যখন আসল ইজ ইকুয়াল টু 50 টাকা। 1 টাকা সুদ হয় দেখুন, এটা না বললে ওটা ঘুরিয়ে করলে হবে। তাহলে সুদের হারটা বার করে নিই। 50 টাকার 1 বছরে সুদ ইজ ইকুয়াল টু 2 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে নিশ্চয়ই 50 টাকা যদি 2 টাকা হয় তাহলে 100 টাকা কত হবে 4 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। এটা কি বলা হয়? 100 টাকার 1 বছরের সুদ কি বলা হয়? সুদের হার। অতএব সুদের হার ইজ ইকুয়াল টু 4%। হলো? তাহলে সুদের হার কত পার্সেন্ট? 4%। এবার আমরা জানি আই সমান পিটিআর বাই 100, সেখান থেকে করি। আইটা কত 50 টাকা। আই সমান পিটিআর বাই 100। আই সমান, তাহলে আমরা জানি আই মানে 50, আই সমান পিটিআর বাই 100। পিটা আমি কত জানি না, টিটা আমি যদি 1 বছর দিই তাহলে সুদটাকে, তাহলে পি টিটা কত লিখবো 1 লিখি, কোনো অসুবিধা নেই। পিটি আর কত লিখবো 4 বাই 100। হলো? তাহলে আই সমান পিটিআর বাই 100। তাহলে আই হচ্ছে সুদ 50 টাকার 1 বছরের সুদের হার 4%। তাহলে কেটে গেল দেখো, তাহলে বা 4p ইজ ইকুয়াল টু 50 ইন্টু 100। তাহলে বা p ইজ ইকুয়াল টু 50 ইন্টু 100 বাই 4। 4 25 100, 5 25 75। তাহলে আসল হচ্ছে কত 750, সুদের হার কত 4%। ঠিক আছে, পাঁচ 25 125, এটা হচ্ছে 5 25 125। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আসল হচ্ছে কত 1250 টাকা, আর সুদের হার কত 4%। ঠিক একই অঙ্ক দেখো পরের অঙ্কটা। আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে
দুটো জিনিস বার করব, 1 বছরের সুদ কত সেটা বার করব, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমরা বার করব। ক্লিয়ার? যদি পরের অঙ্কটা আরেকবার এই অঙ্কটা আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দুটো অঙ্ক করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে পারবে। দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, কোন মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সুদ বলে দিয়েছে। সরল সুদ কত, চক্রবৃদ্ধি সুদ বলছে 8652, 8652, সরল সুদ হচ্ছে 8400, তাহলে পার্থক্য হচ্ছে 252 টাকা। আর 1 বছরের সরল সুদ বার করতে হবে, ওই আসলে 1 বছরে সরল সুদ কত হবে 8400, 2 বছরের এটা ভাজিত 2, 4200 টাকা। ঠিক আছে? তাহলে যে এক্সট্রা যে সুদটা হলো, এই এক্সট্রা সুদটা কোন টাকাটা সুদ, এই টাকাটা সুদ হচ্ছে এইটা 1 বছরে। তাহলে আমি লিখব যে 4200 টাকার 1 বছরের সুদ 252 টাকা, 252 টাকা। তাহলে 100 টাকার 1 বছর সুদ একবারে বেরোবে না, আমি আরেকবার করে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো 1 টাকার 1 বছরের সুদ 252/4200, 100 টাকার 1 বছরের সুদ 252 × 100 / 4200 হয়েছে 6। এটাকে পুরো 6 দিয়ে কেটেছে, দেখো 6 দুগুণে 12, 6 তে 24 এর 25, তাহলে সমান 6%। সুদের হার বেরিয়ে গেল। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 100 টাকার 1 বছরের সুদকে কি বলা হয়, সুদের হার বলা হয়। ঠিক আছে? এবার দেখো আমরা জানি I = P/100, তাহলে আইটা কত, আইটা সুদ হচ্ছে কত 4200 টাকা বা 8400 টাকা। এই টাকাটা সুদ সরল সুদ বলেছে, আমি সরল সুদ চলে গেলাম, তাহলে 8400 টাকা। পি কত জানি না, সময় কত 8400 টাকা, ক বছরের সুদ 2 বছরে, সুদের হার কত বেরিয়েছে 6 হলো। তাহলে দেখো এবার অঙ্ক করা হয়ে যাবে। দেখো 6 দুগুণে 12 পি, তাহলে 12 পি = 8400 × 100, বা পি = 8400 × 100 / 12, 12 7 84, দুটো শূন্য, তাহলে পি সমান 70000 টাকা। হয়েছে? তো এইভাবে যখন আমরা দুটো নির্ণয় করতে দেবে, তখন আমাদের এইরকম অঙ্ক করতে হবে। আসল ওই যে পরিমাণ টাকাটা জমা দিয়েছে সেই টাকাটার 1 বছরের সরল সুদ কত বার করতে হবে। যদি দেওয়া থাকে ভালো কথা, যদি দেওয়া না থাকে, যদি 2 বছর দেওয়া থাকে তাহলে 2 দিয়ে ভাগ করবো, আর যদি 1 বছর দেওয়া থাকে তাহলে সেটা লিখে দেবো, হয়ে গেল। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এটা চক্রবৃদ্ধি সুদ বইয়ে দেওয়া আছে, এটা সরল সুদ 2 বছরের, তাদের পার্থক্য ডিফারেন্সটা বার করবো। তাহলে এই যে পার্থক্যটা হয়, এটা কোন টাকাটার পার্থক্য হয়, কেন পার্থক্য হয়, কারণ দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে প্রথম বছর যে সুদটা হয়, দ্বিতীয় বছর যে পার্থক্যটা হয়, সেই পার্থক্যটা হচ্ছে এই টাকাটার সুদ, এই টাকাটার সুদ হচ্ছে এইটা। তাহলে 4200 টাকাটার 1 বছরের সুদ 252 টাকা, 1 টাকা কত 100 টাকা কত 6% বেরিয়ে গেল। তাহলে সুদের হার বেরিয়ে গেল, সুদের হার এইটা হচ্ছে সুদ, সময়টা ক বছরে, 2 বছরে, এটা 2 বছরে। তাহলে আই পি টি আরটা বেরিয়েছে, R/100 দিয়ে ক্যালকুলেশন। এবার লাস্টে উত্তর লিখে নেবে, যত মূলধন 70000 টাকা এবং সুদের হার 6%। ক্লিয়ার হলো? এটা 17 নম্বরে বললাম, 16টা লেখা ছিল 17 নম্বরে। এবার আমরা করবো, দেখো অন্তর 18 অঙ্ক, 18 অঙ্ক, 18 বলেছি 6 মাস অন্তর, 6 মাস অন্তর যদি সুদ দেয়, কোনো একটা ব্যাংকে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে আমরা শতকরা সুদের হার বলতে কি বুঝি, 8%। 8% বলতে আমরা কি বুঝি, বছরে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। 6 মাস অন্তর যদি সুদ দেয়
এক বছর শেষে কত সুদ দেবে, কবার সুদ দেবে, এক বছর 6 মাস অন্তর দিলে এক বছরে দুবার সুদ দেবে, কারণ 6 মাস পর দেবে একবার, আবার 6 মাসে একবার দেবে। অর্থাৎ যতবার সুদ দেবে সেটাকে কি বলা হয়, সুদের পর্ব। আগে আমরা বুঝিয়েছি যে সুদের পর্ব, এখানে কি হবে, সুদের পর্ব ইজ ইকুয়াল টু 12 মাস বাই 6 মাস ইজ ইকুয়াল টু 2, সুদের পর্ব 2। এবার দেখো, যেহেতু 6 মাস অন্তর সুদের হার 6 মাস অন্তর দিচ্ছে বার্ষিক সুদের হার, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। সমল চক্রবৃদ্ধি সম্পর্কে লিখে দিই, সমল চক্রবৃদ্ধি সমান p * 1 + r/100 টু দি পাওয়ার n। তাহলে p টা কত, এখানে p টা হচ্ছে 6000, 1 + r। এই যে রেট অফ ইন্টারেস্ট 8% দেওয়া আছে, 8%টা মানে কি, 8% হচ্ছে এক বছরের সুদ, 100 টাকার এক বছরের সুদ। পার্সেন্টেজ হচ্ছে এই সুদের হারটা হয় সবসময় এক বছরের জন্য, কিন্তু এখানে যেহেতু 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে তখন সুদের হারটা কি হবে, হাফ হয়ে যাবে। ওই জন্য এখানটা হয়ে যাবে r/2 হয়ে যাবে। কেন r/2 হলো, 6 মাস অন্তর বলে। যদি 4 মাস অন্তর হতো তাহলে r/3 হতো, যদি 3 মাস অন্তর হতো তাহলে r/4 হতো। ক্লিয়ার, বাই 100। আর এখানে সুদের পর্ব n সমান ভাগ করে নিচ্ছি 2, ব্যাস অঙ্ক হয়ে গেল 6000 ইনটু এটা কত, 8, 1 প্লাস 8/2, তার মানে এটা 4 হবে। এটা আর এই জায়গায় 8 লেখা আছে, 8/2 তার মানে 4, 4/100 টু দি পাওয়ার 2, 6000 ইনটু এটা 104 বাই 100, স্কয়ার আছে দুবার হবে, 1 2 3, 1 2 3, আর কাটবো না, কারণ 2 দিয়ে কাটা যাবে, 2 3 6 2 5 10, কিন্তু 5 দিয়ে বাইরে কোনটা কাটা যাবে না, ভাগ করতে হবে, দরকার নেই। আমি এটা গুণ করে দশমিক একবার সরিয়ে দেবো। 104 কে 104 দিয়ে গুণ করলে আগে দিন কি শিখেছি যে 104 কে 104 দিয়ে গুণ করলে 108 16 হয়, 104 এর সঙ্গে 4 যোগ করলে 108, আর 4 4 এ 16, তাকে 6 দিয়ে গুণ। আর দেখো 6 96 648, 600 4 10 48। এবার 1 ঘর পর দশমিক, যেহেতু তলায় 10 আছে 1 ঘর পর দশমিক দিলাম, এই দশমিকের পর টাকা পয়সার ক্ষেত্রে দুটো শূন্য দিয়ে দেবো, 2 ঘর রাখতে হবে, তাহলে 100 টাকা হলো আমার সবই দ্বিগুণ। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6 4 8 9.60 মাইনাস 6000, রেজাল্ট কত হলো 489.60 টাকা। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, তাহলে আবার বলি, যখন 6 মাস অন্তর সুদ দেবে বা 8 মাস 4 মাস অন্তর সুদ দেবে বা 3 মাস অন্তর সুদ দেবে, তখন অঙ্কগুলো কি করে হবে। ঠিক আছে, যেমন দেখি তোমাকে আরেকটা দেখাই, 19 অঙ্কটা দেখায়। এখানে বলছে 3 মাস অন্তর, 3 মাস যদি অন্তর সুদ দেয় 10% হারে 6250 টাকা 9 মাসের সুদ। 3 মাস অন্তর সুদ দেবে, আমাকে বার করতে হবে ক মাসের সুদ, 9 মাসে। তাহলে সুদের পর্বটা কত হবে, 3 মাস অন্তর দেবে, 9 মাসে বার করতে হবে, কবার সুদ পাবো, 9/3। তখন সুদের পর্বটা হবে 9/3 = 3 হয়েছে। আর যেহেতু 3 মাস অন্তর সুদ দেয়, তাহলে আর বলতে আর পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি, 12 মাসে। তাহলে 12 মাসে আর তাহলে 1 মাসে কত হবে, r/12, সরি r/12, আমাকে ক মাসে, 3 মাসে বার করতে হবে, 3 মাস অন্তর, 3 মাসে বার করতে হবে, r * 3/12, 3 4 12, তো r/4। r/4 আমি তোমাকে বললাম যে 6 মাস অন্তর হয় তাহলে r/2 হবে, যদি 4 মাস অন্তর হয় r/3, মানে r/3 হবে, কারণ 4 3 এ 12, আর যদি 3 মাস অন্তর হয় তখন r/4 হবে, এটা 4 হয়ে যাবে। আর এটা সুদের পর্বটা 3 হয়ে যাবে। এখানে 6225, 6250, ব্যাস যেটা বেরোবে চক্রবৃদ্ধি সুদ বেরোবে, এখান থেকে তোমরা করে নেবে। এটা চক্রবৃদ্ধি সুদ বেরোবে, যদি চক্রবৃদ্ধি সুদ বার করার পর এটা আবার যেটা বেরোবে সেখান থেকে বাদ দিয়ে দেবে, অঙ্কটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো সুদের
বর্গ নির্ণয় করো। আজকে আমরা তোমাকে দুটো টাইপের মেইন দুটো ভাইটাল টাইপের অঙ্ক করালাম। একটা হচ্ছে 6 মাস অন্তর সুদ, 4 মাস অন্তর সুদ, 3 মাস অন্তর সুদ, এই টাইপের যদি কোনো অঙ্ক বলে সেক্ষেত্রে আমরা কি দুটো জিনিস বার করব, যে এই সুদের পর্বটা কত হবে এটা একটা ভাইটাল বার করা, আর এখানে r/2 হবে না r/3 হবে। আমি তোমাকে আরো ভালো করে লিখে দিচ্ছি যে 6 মাস অন্তর, 6 মাস অন্তর যদি বলে তখন হবে r/2 হয়েছে। যদি বলে 4 মাস অন্তর তখন হবে r/3। যদি বলে 3 মাস অন্তর তখন হবে r/4। কি করে হবে সেটা তোমাকে এখানে দেখালাম, ঠিক আছে। কারণ এটা যে 12 মাসে, 12 মাসে যদি r হয় তাহলে 6 মাস হবে অর্ধেক, অর্থাৎ 12/2। 12 মাসে যদি r হয় তাহলে 4 মাস হবে 3 ভাগের 1 ভাগ, ওই যে r/3 হলো। আর 3 মাস হলে গোটা বছরে 4 ভাগের 1 ভাগ, ওই জন্য r/4 হলো। এইটা গেল এইটা। আর এই পর্বটা কি নির্ণয় করা হবে, ক মাস অন্তর, 6 মাস অন্তর, 6 মাস অন্তর 1 বছরে, তাহলে তখন কত হবে, এই বছরটাকে মাস করে নেবো, ঠিক আছে। তাহলে 12 মাস, তাহলে 6 মাস অন্তর 12 মাসে, তাহলে কবার হবে 6 2 12। যদি বলে 3 মাস অন্তর 9 মাসে, 3 3 9, তাহলে এটা হচ্ছে সুদের পর্ব। য মাস অন্তর বলবে আর যত দিনের বার করতে বলবে সেটা গুণ করে দেখে ভাগ করে দেখে নেবো যে 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে সুদের পর্ব বলে কি করে বার করবো, যত মাসের সুদ বলবে আর য মাস অন্তর বলবে সেই দুটো দিয়ে ভাগ। তাহলে আমি এখানে বলতে পারি সুদের পর্ব, সুদের পর্ব ইজ ইকুয়াল টু অন্তর, কমাস অন্তর, সেই অন্তরটাই নিচে বসবে, আর মোট সময়, মোট সময় বাই অন্তর। মোট সময় হচ্ছে অনেক সময় বলতে পারে 1 বছরের, মানে সেটা 12 মাস, অনেক সময় বলতে পারে 9 মাসে, মানে সেটা 9। মোট সময় জায়গায় এখানে লিখবো, 1 বছর বলে 12 মাসে 12 লিখবো, আর 9 মাস বলে 9 লিখবো। আর য মাসের অন্তর বলবে সেই সংখ্যাটা এখানে লিখবো, ভাগ করলে যেটা হবে সেটা হবে সুদের পর্ব। সুদের পর্ব বেরিয়ে গেল। আর এখানে এইখানে r/2 হবে না r/3 হবে না r/4 হবে, সেটা এইভাবে নির্ণয় করবে। এই দুটো করলেই এটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করলে যেটা বেরোবে সেটাকে বলা হয় সবল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল সুদ আসল বেরোবে। এবার যদি আমাকে সুদ আসল বার করতে বলে মিলিয়ে গেল অঙ্কটা। আর যদি বলে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলে তাহলে কিন্তু আমাদের সেখান থেকে আসলটা থেকে বাদ দিতে হবে। তাহলে দুটো প্রকার অঙ্ক তোমাদেরকে ভালো করে দেখালাম। আর দু প্রকার আছে, একটা হচ্ছে সুদের পর্ব নির্ণয়, আর একটা হচ্ছে সুদের হার নির্ণয়। এই দুই প্রকার অঙ্ক আমি নেক্সট দিন তোমাদেরকে করাবো। এবং তার সাথে সাথে আমি আরো যেটা করাবো সেটা হচ্ছে পরে আরেকটা চ্যাপ্টার ধরে যাবো, সেটা হচ্ছে সমাহার বৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদের নেক্সট দিনে দুটো অঙ্ক করে সমাহার বৃদ্ধি ধরবো আবার, এবং তারপরে আস্তে আস্তে শর্ট প্রশ্ন করে এই চ্যাপ্টারটা তার দুদিন কি ম্যাক্সিমাম 3 দিন লাগবে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে বুঝতে না পারলে বলবে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, বাকি ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।